চিন্তা করবেন আপনারা। আমি প্রথমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন এর দু একটি মৌলানা একটি আয়াত সূরা কুরআন তেলাওয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত ওনারা বলেছেন। সেই আয়াতটি হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন আরও ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম সূরা কলমে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন সেটাও মৌলানা নুরুল আমিন সাহেব বলেছেন কানা খুলুকুল কুরআন। মসিহ মাউদ আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কি বলেছেন শুনুন। সকল আশিস ও কল্যাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, যত আশিস কল্যাণ উনি পেয়েছেন বা আমরা পাবো সব ওনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এর বাইরে কিছুই নেই। মসিহ মাউদ আলাইহিস সালামের উপর একটি এলহামও আছে এরকম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা চিন্তা ও কল্পনার ঊর্ধ্বে, তার গোলামকেই দেখো সে জামানার মসিহ হয়েছে। তারপর দেখেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 47 আয়াতে বলতেছে রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজুম মুনিরা বলেছে। সিরাজুম মুনিরা। সূরা আম্বিয়ার 108 আয়াতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন তাহা, অর্থাৎ পূর্ণ মানব, কমপ্লিট। এর মধ্যে আর কোনো ধরনের খুঁত খাত কিছুই নেই, অসম্পূর্ণ বলতে কিছুই নেই, উনি পূর্ণ মানব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু যখন ছিল আরবে আবু জেহেল, যার নাম ওমর ইবনে হিসাম, সে কি বলেছিল? সে বলেছিল হে মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না। এ কত বড় সার্টিফিকেট! আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না, কিন্তু তোমার প্রচারিত ধর্মকে মিথ্যা বলি। আবু সুফিয়ান কি বলেছিল? মোহাম্মদকে কখনো মিথ্যা বলতে শুনিনি। বিদুর্মীদের যদি এরকম সার্টিফিকেট হয় আর কিছু লাগে? আর বাকিদেরগুলি পড়লাম না। অনেক হিন্দু মনীষীরা আছেন, খ্রিস্টান মনীষীরা আছেন, অনেক সময়ের ব্যাপার। আমি একটা বিষয়, আমি যেনারা এখানে আছেন তাদের মতো তো কথা বলতে পারি না, বা এত ধরনের জ্ঞানও নেই যে ওনারা হলেন প্রসিডার অর্থাৎ ধর্মীয় গুরু, এরা অনেক শিক্ষিত, অনেক কিছু বলতে পারবেন, কোরআনের রিসার্চ নিয়ে বলতে পারেন। আমি একটি জায়গায় যদি আপনাদেরকে একটু ইঙ্গিত করতে চাই, কানা খুলুকুল কুরআন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওনার চরিত্র কি কুরআন? হ্যাঁ, কুরআন। অর্থাৎ আপনি চিন্তা করেছেন এই কোরআনে কি আছে, কি নাই বলেন, কোরআনে কি নাই এরকম বলেন। সবই তো সন্নিবেশিত হয়েছে, আল্লাহ তাআলা সবই করেছেন। যেটা বর্জনীয় তাও বলেছে কোরআনে, যেটা করণীয় সেটাও বলেছে। 700 আদেশ নিষেধ আছে কোরআনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থেকে দেখেছেন যে কোরআনে যতগুলি নিষেধ আছে, যতগুলি আদেশ আছে, সবই উনি পালন করেছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মানব এবং উনি কোরআন। উনি জানেন নাই কোরআনের এরকম কিছু নাই, যেরকম কিছু করণীয় জিনিস আছে। এই যে একবার বলেছিলেন যে আত্মীয়তা রক্ষার জন্য বিবি খাদিজা যে বলেছিলেন, সেটাও আছে কোরআনে। ইনসাফের কথা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের উদাহরণ অনেক আছে। আদলের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, যেটা আজকে আমাদের হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন নাসির আজিজ সারা বিশ্বে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর বলতেছেন আদল নাই, আদল নাই, তোমরা আদল প্রতিষ্ঠা করো সারা বিশ্বে। আমাদের দেশের দিকে তাকান, সেই আদলেরই অভাব। তাহলে আমরা যে 700 আদেশ নিষেধ আছে, আমরা তার কতটুকু পাচ্ছি? আমরা আলোচনার টেবিলে বসে, আলোচনার মঞ্চে দাঁড়িয়ে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি করে গেছেন তার কি আমরা কিঞ্চিত করতে পারছি? একটি আদেশও তো আমরা পরিপূর্ণভাবে করতে পারছি না, সে ধরেন নামাজ। আমরা সঠিকভাবে নামাজকে দাঁড় করতে পারিছি?
দুঃখের সাথে বলতে হয় আজকে জুম্মা গেছে, অনেক মুসল্লি আসছেন, খুতবার পরে নামাজ দাঁড়িয়ে গেছে পরে। সেটা কি হলো খুতবার অংশ না নামাজ? নামাজের অংশ তো খুতবা। তাহলে আমরা ওই জায়গাটাও তো আমরা সঠিক করতে পারছি না, আরও তো বাকি 699টি রয়েই গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দিক ছিল, দুটো জীবনের দুটো অংশ, একটি হলো মক্কার আর এটা হলো মদিনার। মক্কায় থাকা অবস্থায় কি হয়েছে আমরা ইতিহাস পড়লে জানি, এত বিস্তারিততা বলবো না। মক্কা জীবনে এত অত্যাচার অবিচার, এত নিগৃহীত হয়েছেন, এত কিছু সহ্য করেছেন। এখানে চরিত্রে কি জিনিসটি উঠেছে যেগুলি আমাদেরকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে? সেটা হলো আমাদের সবচেয়ে বড় বিবেচ্য, যে এই অবস্থার ভিতরে অত্যাচারিত হওয়ার সত্ত্বেও উনি কী করেছেন, কীভাবে উনি এই মক্কার জীবনটাকে পার করেছেন। সীমাহীন ধৈর্য ধরেছেন। এই টলারেন্স অ্যান্ড প্যাশেন্স, এটা ইলাস্ট্রিয়াস। এরকম ধরনের দুনিয়াতে কেউ ধরেনি, কোনো নেতা নেত্রী নাই যে এরকম ধৈর্য ধরে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন। যে তার জীবনে মক্কায় থেকে অহিংস হয়েছেন, কারো বিরুদ্ধে কোনো কিছু করেননি, অহিংস ছিলেন, ত্যাগ তিতিক্ষার উদাহরণ সৃষ্টি করেছেন মক্কা জীবনে। বিশ্বস্ততা হয়েছে, বিশ্বস্ত ছিল বলেই তো আলামিন বলেছে, তারপরেও তো ওনার উপর অত্যাচার হয়েছে। একদিকে তুমি বলো বিশ্বস্ত আলামিন, আবার এদিক দিয়ে আবার ওনার উপর অত্যাচার। সর্বোপরি উনি আল্লাহর উপর ভরসা রেখেছেন। আমরা কি ওনার মতো পারি এতটুকু ভরসা করতে? আমরা অস্থির হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ভয় পেয়ে যাই। মদিনা জীবনে কি করেছেন? উনি যখন মক্কা বিজয় হয়েছে, মদিনায় যখন গিয়েছেন তখন কি করেছেন? উদারতার সবচেয়ে বেশি উদাহরণ সৃষ্টি করেছেন উনি। ক্ষমাশীলতাই ছিল ওনার সবচেয়ে লক্ষণীয়। সর্বক্ষেত্রে উনি ক্ষমার ইয়েও দেখেছেন। যুদ্ধেগুলি যখন গিয়েছেন তখন ওই বীরত্বেরগুলি দেখেছেন, সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এগুলি পিছপা হননি। বদোন্নততা আছেই ছিল, মহানুভবতা এক উদাহরণ ওনার জীবনের। ন্যায়পরায়ণতা, যেটা আজকে বিশ্বের মানুষ ন্যায়ের জন্য দুয়ারে দুয়ারে ফিরছে। যে ন্যায়ের উদাহরণতা উনি করে গেছেন আরব জাহানে। সবচেয়ে বড় কথা, ক্ষমতা থাকা সত্ত্বেও উনি ক্ষমতার অপব্যবহার করেননি, বল প্রয়োগ করেনি কোথাও। এই ছিল ওনার জীবনের আদর্শ দুদিকটা, মক্কা জীবনের আর মদিনা জীবনে বিজয় হওয়ার পরেও, মক্কা বিজয় হওয়ার পরেও উনি করেননি এইসব। তো এইগুলি ছিল আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শে। আমরা বসে যদি অন্তত একটি দিক অন্তত নিতে পারি ওনার জীবন আদর্শের থেকে, তাহলে আজকে আমাদের এই প্রয়াস হয়তো কিছুটা হলে অন্তত আমরা বলতে পারবো যে না, আপনাদের জন্য আমরা কিছু করতে পেরেছি। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনেক হয়ে গেছে। আমি এখন বন্ধুদের সামনে আমি জামাতের কিছু কথা বলতে হয় আমির হিসাবে, যেটা বেশ কিছুদিন যাবৎ আগেই বলা দরকার ছিল। আমির সাহেব আমাকে নির্দেশ করেছিলেন, কিন্তু সময় সুযোগে হয়নি। আজকেও খুতবায় যে দোয়ার প্রসঙ্গ আসছে, অনেকগুলি দোয়ার তারিখ করেছে হুজুর, দোয়ার তারিখ করেছেন। খলিফা সালেসের দোয়ার থেকে শুরু করে এখন বর্তমান হুজুরের দোয়ারও তারিখ করেছেন। এই দোয়াগুলির গভীরতা দেখলে, ব্যাপকতা দেখলে আমাদের কি মনে হয়? হয়তো আমাদের সামনে কোনো বিপদ ছিল, আমরা বিপদ কেটে গেছে, আমরা হয়ে গেছি, আমরা এখন সদকা খায়ের করে নফল নামাজ পড়ে আমরা আস্তাগফির করে বের হয়ে যাব। নতুবা সামনে হয়তো আরও বড় বিপদ আছে, এই জন্য হয়তো এরকম বেশি বেশি দোয়া করার জন্য, বেশি বেশি সদকা করার জন্য, বেশি বেশি দূর করার জন্য আছে। দুটোর একটা,
তাহলে আমাদের বিপদ কেটেছে তাও বলতে পারেন, আবার সামনে বিপদ রয়ে গেছে। সারা বিশ্বের দিকে তাকান, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, হয়তো আপনারা হয়তো অতটুকু খবর রাখেন কিনা জানি না, সারা বিশ্বে যা হচ্ছে চিন্তা করতে পারবেন না কি ধরনের আল্লাহ তাআলার গজব যে আসছে। আমরাও কি তার বাহিরে আছি? ওই যে মুসলিমত আলাইহিস সালামের কি এক इल्हाम হয়েছিল, दुनिया में एक नज़ीर आया लेकिन दुनिया ने उसको कबूल नहीं किया, না करने का नतीजा কি হচ্ছে এখন। আমরা তার বাহিরে নেই। কি করেছিল পঞ্চগড়ের মানুষ? আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে আহমদিয়াত করে গেছে, যুগ ইমামকে মেরেছে। কীভাবে তাদেরকে পুড়িয়ে বেরোলো, কীভাবে তাদের বাড়িঘর ধ্বংস করলো, এই কিসের নতিজা এটা? আমাদের যে দোয়াগুলি দেওয়া হয়েছে, যে তারিখগুলি করা হয়েছে, আপনারা এগুলি পড়েন, নিয়মিত পড়েন। আরেকটি বিষয়, আমাদের এখন কি করণীয়? আমাদের দেশে কি আপনারা ভাবছেন যে খুব স্থিতিশীলতা হয়ে গেছে? এখনও অন্তর্বর্তীকালীন সরকার, স্থিতিশীলতা আসেনি এখনও। আমাদের বিরুদ্ধবাদীরা যারা আমাদের চিরশত্রু, তারা কিন্তু সক্রিয় এখনও। আপনারা যদি ভালোভাবে খবর রাখেন, তারা কিন্তু সক্রিয়। পঞ্চগড়ের থেকে আপনারা উদাহরণ নেন না কেন? সুযোগ পেয়েছে আর এমনি আক্রমণ করে বসেছে। এরা সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হয়নি। সুতরাং আমরা এমন কিছু করব না যে তারা সুযোগ পায়। নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, এগুলি মিটিয়ে ফেলেন, এগুলি ভাইয়ে ভাইয়ের ঝগড়া, এগুলি মিটিয়ে ফেলেন। আত্মীয়তার বন্ধন আরও গভীর করেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করে তুলেন। সুতরাং এগুলো আমাদের করণীয়। আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখব, নিজেদের আত্মীয়তা যে বিষয়গুলো আছে এগুলিকে আমরা আরও গভীর করব। আমরা মসজিদমুখী হব। আমাদের মসজিদ, এটি আমাদের ঠিকানা, এটি আমাদের আহমদিয়াত, এটি আমাদের পরিচিতি। আপনারা আসুন। শুধু কি জুম্মার দিন একদিন আসবেন? আর কি কোনদিন প্রয়োজন পড়ে না? সপ্তাহে একদিন আসলেই শেষ। এসেও আবার তারপর কি করুন, সালাম ফিরে বেরিয়ে যান। থাকেন, কতক্ষণ থাকেন দেখেন, আলোচনা করেন নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও একটু ডেভেলপড হবে। অন্তত সপ্তাহে একদিন আসেন, এই শুক্রবার বাদে। জামাতের প্রতি তখন মহব্বত হবে, দূরে থাকলে মহব্বত হবে না। আর একটি জিনিস, এটা প্রায় লক্ষণীয় হচ্ছে যে মিডিয়ার অপব্যবহার। আমরা অনেকে ফেসবুকে এসে আমরা দিই, এগুলি থেকে বিরত থাকেন। আমরা কারো কোনো সমালোচনার দরকার নেই। আমাদের এক আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তো সুতরাং আমরা অযথা যেন ফেসবুকে বা কোনো স্ট্যাটাস দেওয়া, কারো কিছু মন্তব্য রেজিস্টার, কারো কিছু লেখা, এর থেকে যেন আমরা বিরত থাকি। এই মিনতিটুকু আমি করে আপনাদের কাছে আবার বলবো যে আপনারা আসেন। নামাজ এবং এই মসজিদমুখী করার জন্য আপনার সন্তানদেরকে, আপনাদের ভাইদেরকে, আপনাদের স্বামীদেরকে আপনারা যদি বলেন, তাহলে এরা আসবে। আপনারা পার্সু করবেন, আপনারা তাগিদ দিবেন আপনার সন্তান যেন মসজিদে আসে, আপনার ভাই যেন মসজিদে আসে, জামাতে কাজকর্মের যেন তার অংশ নেয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই জামাতকে সর্বদিক দিয়ে রক্ষা করবে। মৌলানা সাহেব কিন্তু বারবার বলেছেন দোয়ার কথা। আমাদের একটি অস্ত্র আছে, শুধু দোয়া, আর তো কিছু নেই। দোয়া ছাড়া এই যা হবে এখন দুনিয়াতে এই দোয়ার মাধ্যমেই হবে। মুসলিম আউদ আলাইহিস সালাম বলেছেন, সচ্চাই দোয়াই গায়ের মুমকিন কো মুমকিন মে বদল দে सकती है। অর্থাৎ সচ্চা দোয়া, ভালো দোয়া, অন্তর্বিগলিত দোয়া যদি হয়, আল্লাহ তাআলা যেটা না হওয়ার সেটাকে আবার করে দিতে পারেন। সুতরাং আমাদের দোয়ার উপর বেশি জোর দিতে হবে।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আপনারা খুব কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন, জুম্মা থেকে জুম্মার আগে আসছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। এবং যারা আমাদের আজকে বক্তা ছিলেন তাদেরকেও মোবারকবাদ যে তারা সময় করে এখানে এসে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আপনাদের সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসেন আমরা এখন দোয়া করে শেষ করব। দোয়াতে আমরা হুজুরকে স্মরণ রাখবেন, হুজুরের স্বাস্থ্য ভালো যাচ্ছে না, জামাতের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, প্রত্যেকের পরিবারের জন্য দোয়া করবেন। আসেন আমরা দোয়া করি। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم صل على محمد وعلى آله اللهم آمين. السلام عليكم ورحمة الله. কায়েদ সাহেব, খুদ্া বলে আমাদের কায়েদ সাহেব আছেন, একটু চেয়ারগুলো গুটিয়ে ফেলার একটু ব্যবস্থা করেন। কেলো আরবের সাহারা, লক্ষ কোটি তারা, চাঁদ সূরজ উথলা, সে মুহাম্মদ আরাবী নবী আমারি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যখনই সে সবুজ গম্বুজ দেখি হায়, তখনই নবীজির শানে প্রাণ হারায়। জানি না কি মধু আছে চেয়ে থাকি, সাল্লু আরশে মুআল্লাতে মিলে আল্লাহতে সে, এমনি নবীজি সব নবীর নেতা যে, ইয়াসিন মুজাম্মিল ও কামিল নবী, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাশরে নাশরে কিয়ামতের মাঠে, পার করিবে নবী সেই পুলসিরাতে, বলিবে আল্লাহ উম্মতি উম্মতি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। খোদা দেখার আয়না নবী মুস্তাফা, আহমদ
মুজতবা নবী মুক্তাদা গোলাম আহমদ গোলামিতে হইল মুসি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু